আসলে হট্টগোলের সৃষ্টি হয়েছে দর্শক, দেখতেই পাচ্ছেন আপনারা কে এরা দর্শক আমরা শুনতেছি আসলে নির্বাচন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং হাত পাখার মাঝে টক শো চলতেছে। আসলে পাবলিকদের কথাবার্তার জেরে এক পর্যায়ে এই সংঘর্ষের রূপ নেয়। দর্শক সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করার জন্য। হট্টগোলের সৃষ্টি হয়েছে দর্শক, দেখতেই পাচ্ছেন আপনারা কে এরা আসলে কেন বা কে আসলে সব বুঝতে পারি না আমরা। দেখেন আপনারা আসলে মূলত চরমোনাই সমর্থনের একজনের কথায় আসলে এই সংঘর্ষের সৃষ্টি হয় বলে আমরা এখন পর্যন্ত জানতে পারলাম। দর্শক সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করার জন্য। আসলে একটা এই টক শো চলাকালীন আসলে দ্বিপক্ষের মাঝে সংঘর্ষ ঘটে, আপনারা দেখেন। হাত পাকার সমর্থনে একজনের কথার জেরে আসলে উত্তেজিত জনতা ধাওয়া পাল্টা দেওয়ার সৃষ্টি হয়। প্রিয় দর্শক আমরা দেখছি বিএনপি সহ বাংলাদেশ জামাত এবং চরমোনাইয়ের কিছু অংশের লোক চেষ্টা করছেন এই হট্টগোলকে থামানোর জন্য। প্রিয় দর্শক এমন যদি ঘটতে থাকে তাহলে অবশ্যই রাজনীতির মাঠে এই প্রতিহিংসা দিন দিন বেড়ে যাবে। সবাইকে অনুরোধ করুন প্রতিহিংসা নয়, প্রতিযোগিতা করুন নির্বাচনের মাঠে। অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে কে কখনো চিন্তাই করে নাই। স্টার নিউজ নামে একটি চ্যানেলের সাক্ষাৎকার দিচ্ছেন রামগঞ্জের দানিশের কান্ডারি শাহাদাত হোসেন সেলিম এবং বাংলাদেশ জামাত ইসলামী দাড়ি পাকার কান্ডারি মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারি এবং হাত পাকার কান্ডারি মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি। প্রিয় দর্শক এমন একটি ঘটনা ঘটে গেল যে ঘটনা কখনো রামগঞ্জ আসলে যে কর্মীদের গুতাগুতির কারণে প্রতিহিংসার রাজনীতি হয় তা আবারও প্রমাণ করে দিল। প্রিয় দর্শক শাহাদাত হোসেন সেলিমের একটি কথা আমার খুব ভালো লেগেছে, যে আমরা টকশোতে যদিও সাক্ষাৎকার করি, টকশোতে আমরা যদিও জর্গা করি, কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ, আমরা সবার সাথে সবাই বুক মিলিয়ে এক টেবিলে চা খেয়ে খাবার দাবার খেয়ে সুন্দরভাবে বিদায় নিই। কর্মীদের মাঝে এমন সংঘর্ষ যেন না ঘটে সেই দিকে শাহাদাত হোসেন সেলিম ভাই সুন্দর একটা দিক নির্দেশনা দিলেন। প্রিয় দর্শক সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য আর রাজনীতির প্রতিহিংসা থেকে বেরিয়ে আসার জন্য। রাজনীতি হবে প্রতিযোগিতা, আপনার আচার আচরণ ভালোবাসা ভালো ব্যবহার দিয়ে মানুষ আপনাদেরকে ভোট দিবে, জয়যুক্ত করবে, কিন্তু মনের ক্ষোভকে এরকম একটা টেলিভিশনের সামনে এসে প্রয়োগ করা কখনো এটা সুন্দর সুশৃঙ্খল ছিল না। এটাতে নষ্ট হয়েছে রামগঞ্জবাসীর মান, রামগঞ্জবাসীর ইজ্জত। তবে আমি ধন্যবাদ দিচ্ছি যারা রাজনীতিবিদ এখানে উপস্থিত ছিলেন, প্রত্যেক মানুষ চেষ্টা করেছেন যেন প্রতি সংঘাত না ঘটে এবং তারা সুন্দরভাবে এই জিনিসটি